অবশেষে অবসর ভেঙে 2026 বিশ্বকাপে ফিরছে ডি মারিয়া, এমনটাই বিশ্বাস করেন আর্জেন্টাইন কিংবদন্তি গোল রক্ষক উভালদো ফিলোলো। কাহিনী কি এখানেই শেষ, নাকি মহাকাব্যের সবচেয়ে বড় টুইস্টটা আসা এখনো বাকি? 2024 সালে সে আবেগ ঘন রাত, চোখের জল আর বিদায়ের সুর, সবটাই কি তবে একটা সাময়িক বিরতি ছিল? ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে আবারও আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে ফিরছেন এল ফিদিও আনহেল ডি মারিয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে বিদায়কে আমরা নিখুঁত সমাপ্তি বলে ধরে নিয়েছিলাম, সেই সমাপ্তির পাতা উল্টে 2026 বিশ্বকাপের মঞ্চে আবারও ডি মারিয়ার ফেরার এক বিধ্বংসী গুঞ্জন আছড়ে পড়েছে বিশ্ব ফুটবলে। আর এই দাবি কোনো সাধারণ ভক্তের নয়, খোদ আর্জেন্টাইন 1978 বিশ্বকাপ জয়ী কিংবদন্তি গোলরক্ষক উভালদো ফিলোলোর। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ডি মারিয়ার গল্পে দ্য এন্ড লেখা এত সহজ নয়। বয়স যার কাছে স্রেফ একটা সংখ্যা, সে 38 বছরের জাদুকর কি তবে আবারও লিওনেল মেসির পাশে দাঁড়িয়ে বিশ্বজয়ের শেষ লড়াইয়ে নামছেন? স্ক্রিনে চোখ রাখুন, কারণ আগামী 5 মিনিটে আমরা এই ফুটবলীয় সুনামির ভেতরের আসল সত্যতা উন্মোচন করতে যাচ্ছি। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ঠিকই, কিন্তু মাঠের ভেতরে সেই চিতা বাঘের মতো ক্ষিপ্রতা কি কমেছে? একদমই না। 38 বছর বয়সে এসেও ইউরোপ কাঁপিয়ে নিজের শৈশবের ক্লাব রোজারিও সেন্ট্রালে ফিরে ডি মারিয়া যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। আর্জেন্টাইন লিগে বারাকা সেন্ট্রালের বিপক্ষে ম্যাচটির কথাই ধরুন, পুরো মাঠ জুড়ে একক আধিপত্য বিস্তার করে দলকে 2-0 গোলের জয় এনে দিলেন, যার মধ্যে একটি চোখ ধাঁধানো গোল ছিল খোদ এল ফিদিওর পা থেকে। শুধু এই একটা ম্যাচই নয়, এর আগে টানা 2 ম্যাচও সতীর্থদের দিয়ে নিখুঁত 2টি গোল করিয়েছেন তিনি। রোজারিও সেন্ট্রালের দীর্ঘ ইতিহাসে 38 বছর পার হওয়ার পর গোল করতে পেরেছেন এমন মাত্র 4 জন ফুটবলারের একজন এখন ডি মারিয়া। 145 ম্যাচে 31টি গোল করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো এই উইঙ্গার ঘরোয়া ফুটবলে যে ছন্দ দেখাচ্ছেন তা দেখে যে কোনো বিশ্বসেরা ডিফেন্ডারের বুকেও কাঁপুন ধরতে বাধ্য। আর এই ফর্মই ফুটবল বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ঠিক এই জায়গাতে দৃশ্যপট হাজির হলেন আর্জেন্টাইন কিংবদন্তি গোলরক্ষক উভালদো ফিলোলো। সামাজিক মাধ্যমে দেওয়া তার একটি বিস্ফোরক ভিডিও বার্তা লাতিন ফুটবলকে নাড়িয়ে দিয়েছে। ফিলোলোর দাবি, ডি মারিয়ার এই অবসর ভেঙে ফেরার গুঞ্জনটা মোটেও বাতাস থেকে পাওয়া নয়, এর পেছনে কাজ করছে এক বিশাল অভ্যন্তরীণ চাপ ও পরিকল্পনা। ফিলোলোর ভাষ্য মতে, আর্জেন্টিনার বর্তমান কোচ, স্টাফ এবং স্কোয়াডের বেশ কয়েকজন সিনিয়র খেলোয়াড় নাকি ডি মারিয়াকে জাতীয় দলে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করছেন আর তার ওপর মানসিক চাপ সৃষ্টি করছেন। ফিলোলো স্পষ্ট ভাষায় বলেছেন, আমি ভেতরে যা খবর শুনেছি তাতে মনে হচ্ছে তাকে ফেরানোর একটা সুসংগঠিত চেষ্টা পর্দার আড়ালে চলছে। বর্তমান মাঠ ওর পারফরমেন্সেরও দিকে তাকালে কারোর মনে কোনো সন্দেহ নেই যে সে এখনো সর্বোচ্চ স্তরে খেলার জন্য শতভাগ প্রস্তুত। আমার দৃঢ় বিশ্বাস তাকে আগামী 2026 বিশ্বকাপে খেলার জন্য রাজি করানো সম্ভব হবে। ফিলোলোর এই দাবি যদি সত্যি হয় তবে বুঝতেই পারছেন আর্জেন্টিনার ড্রেসিং রুমে এখনো ডি মারিয়ার প্রয়োজনীয়তা কতটা তীব্র। ফিলোলোর এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেন এক মহাপ্লাবন বয়ে গেছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি আলবি সেলেস্তে ভক্তদের মাঝে তৈরি হয়েছে এক ক্ষিপ্র প্রতিক্রিয়া। একদল কট্টর সমর্থন মনে করছেন 2024 কোপা আমেরিকার জয় এবং আর্জেন্টিনার জার্সিতে ট্রফি উঁচিয়ে ডি মারিয়ার বিদায়টা ছিল রূপকথার মতো এক নিখুঁত সমাপ্তি। একজন মহাতারকার বিদায় এর চেয়ে সুন্দর হতে পারে না। আবারও ফিরে এসে যদি পারফরমেন্সের সামান্য ঘাটতি হয় তবে সে সোনালী বিদায়ে ফিকে হয়ে যেতে পারে, কিন্তু অন্য পক্ষটি সম্পূর্ণ ভিন্ন মেরুতে। তাদের মতে আবেগ এক জায়গায় আর দলের শক্তিমত্তা অন্য জায়গায়। 2026 বিশ্বকাপে যদি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে হয় তবে ডি মারিয়ার মতো একজন বিগ ম্যাচ প্লেয়ার দলে থাকা মানে শক্তির পাল্লা অর্ধেক ভারী হয়ে যাওয়া। মেসি আর ডি মারিয়ার জুটিকে আরো একবার বিশ্বকাপের মঞ্চে দেখার লোভ সামলানো কি কোনো ফুটবল প্রেমীর পক্ষে সম্ভব? অবশ্যই অবসর ভেঙে বিশ্বকাপে ফেরার এই সিদ্ধান্ত এখনো কোনো আনুষ্ঠানিক রূপ নেয়নি। এটি এখনো ঝুলছে গুঞ্জন আর সম্ভাবনার দোলা চলে।
কিন্তু বর্তমানের অতি মানবীয় পারফরমেন্স, ড্রেসিং রুমের সতীর্থদের আকুল আবেদন আর সাবেক তারকাদের এমন জোরালো সমর্থন, সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন শুধুই আনহেল ডি মারিয়া। আমেরিকা, মেক্সিকো আর কানাডার মাটিতে বসতে যাওয়া 2026 বিশ্বকাপে কি আমরা আসলে আর্জেন্টাইন 11 নম্বর জার্সিতে আবারও সেই চেনা জাদুকরকে দেখতে পাবো, নাকি মাঠের বাইরে থেকেই তিনি উপভোগ করবেন দলের লড়াই? ফুটবল প্রেমী হিসাবে আপনার মন কি বলে? ডি মারিয়ার কি উচিত হবে অবসর ভেঙে 26 বিশ্বকাপে ফিরে আসা, নাকি কোপা আমেরিকার সেই নিখুঁত বিদায়টাই ধরে রাখা উচিত? আপনার মূল্যবান মতামত ঝটপট করে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের এমন সব রোমাঞ্চকর খবরের জন্য আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।